আমরা আমাদের মিশন থেকে যে তথ্যটা পেয়েছি তারা গ্রিসের সাথে যোগাযোগ করেছে বেসিক্যালি এই যারা স্মাগলিংটা করে তারা লেবানন লিবিয়ারও আছে এবং বাংলাদেশিও আছে, যেটা আমরা ধারণা করছি যে এটা একটা চক্র যারা সবসময় এই বিভিন্ন দেশের নাগরিকদেরকে বিপদে ফেলে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে তারা নিয়ে যায়। তো এই পার্টিকুলার ইনসিডেন্টটা আপনারা জানেন যে এখানে বেশ কিছু দেশের নাগরিকরা তারা ছিল, তার মধ্যে বাংলাদেশের কিছু নাগরিক আনফর্চুনেটলি ছিল। তার মধ্যে আরও বেশি আনফর্চুনেট হচ্ছে একজন নারী ছিলেন, একজন শিশু ছিল। পার্টিকুলার্স আমরা এখনো জানি না। তাদেরকে উদ্ধার করে তাদেরকে কিছু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছু তাদেরকে একটা ক্যাম্পে রাখা হয়েছে। এখন আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেলস কি অবস্থা তারা আছে এবং তাদেরকে কারণ এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। কাজটা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা থেকে আমাদের প্রতীয়মান হয় যে আমরা কত ভালনারেবল অবস্থায় আছি, যে আমাদের এই যে স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। এবং ওদেরকে আজকে সকালে সেটা আমার মন্ত্রণালয়কে সেটা বললাম, আমি মিশনকে বললাম যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে জড়িত আছে, বাংলাদেশি যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এবং আরো দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল 1-2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে পানিতে। তো এই ধরনের অমানবিক কাজ এখন বর্তমান যে বিশ্বে এমনিতে বাস্তবতা অনেক কঠিন, এখন অনেক কঠিন বাস্তবতার মধ্যে আমাদের চলতে হচ্ছে। আমাদের বিশ্বের কোনো নাগরিকই এখন কোনো জায়গায় বিভিন্ন কারণে অনিরাপদ হয়ে আছে। তো সেই জায়গাটা আমরা ইন্টেনশনালি যখন এই কাজগুলো কেউ করে শুধু লাভের জন্য, টাকা পয়সার জন্য, তাদেরকে একেবারেই ইমিডিয়েটলি তাদের সাজা হওয়া উচিত, আইনের আওতায় তাদের আসা উচিত। আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থায় আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার আমাদের অ্যাথেন্সের যে মিশন আছে, দূতাবাস আছে, তারা কাজ করছে, এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে।